বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার ইষ্টগুরু পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। পরমার্থ জগৎজনী শ্রী বড়মা রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাত শ্রী বড়দা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাত আচার্য দেবের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আপনারা যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার হৃদয়স্থল থেকে আনন্দিত জয় গুরু এবং অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আমি এখানে শ্রী শ্রী বড়মার জীবনী গল্প, লক্ষ্মীমা শ্রী শ্রী বড়মার জীবনী আমি এখানে পড়ে আপনাদের শোনাচ্ছি। এটা লেখক ও প্রকাশক শ্রী দুঃখহরণ মৃধা, সংকলন লক্ষ্মীমা, আলোচনা প্রসঙ্গে জয়তী জননী মেয়ে। তো শ্রী শ্রী বড়মায়ের কাছে শ্রী ঠাকুরের একটি পত্রে বড়মাকে বিষ্টভাবে সম্বোধন করে স্বামীর সংসার কীভাবে পরিচালিত করতে হয় এবং তার শিক্ষা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তুমি সতীসাধ্যী স্বামী পড়ো না, তোমাকে আমি আর কি শিক্ষা দিব, বরং আমি তোমার নিকট স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া লইও। যে ব্যক্তি স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেব সেবা মনে করিয়া স্বামী সুখে সুখিনী স্বামী দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে। তো এখানে আমার কয়টি কথা, এটা ঠাকুর বলেছিলেন, নিজে স্বার্থশূন্য হইয়া পরোপকারে যত্নবন্তী হও। পরোপকার তুল্য আর জগতে কি আছে? 2 নম্বর, মিথ্যা কথা ত্যাগ করা নিতান্ত কর্তব্য। জানি তুমি মিথ্যা কথা বলো না, তবুও মানা করিলাম। 3 নম্বর, গুরুজনকে প্রাণপণে সেবা শুশ্রূষা করিয়া। 4 নম্বর, কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট বা প্রহার করিও না। 5 নম্বর, রমণীর সতীত্ব রক্ষার চেয়ে আর শ্রেষ্ঠ কিছু নাই, প্রাণ দিয়া সতীত্ব রক্ষা করিবে। 6 নম্বর, মনকে সর্বদা শান্ত ও নির্মল রাখিতে যত্নবতী হইও। 7 নম্বর, কর্তব্য প্রাণপণে পালন করিবে। 8 নম্বর, চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে। 9 নম্বর, নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও এবং অন্যের শরীর যাহাতে ভালো থাকে তাহাও করিও। 10 নম্বর, অকুলে পড়িলে দীনজনে নুয়াইও শির, কহিও কথা, কুল দিতে তারে সেধু প্রাণপণে লক্ষ্য করিও তার নাসিও ব্যথা। পত্রের এই বাণীগুলি শ্রী শ্রী বড়মা প্রাণপণে মেনে চলতেন। জয়তী জননী পৃষ্ঠা 10। শ্রী শ্রী বড়মার সমগ্র জীবনটি শ্রী শ্রী ঠাকুরের শিক্ষাপ্রাপ্ত জীবন। শ্রী শ্রী ঠাকুর তার পত্রে যে 10 বিধ নির্দেশ দিয়েছিলেন জীবনের প্রথম লগ্নে, তিনি প্রাণপণে মেনে চলেছেন। প্রতিটি কর্মের মধ্যে তার নির্দেশাবলী প্রতিফলিত করেছেন। মানুষ্য সেবার মধ্যে দিয়ে উপদেশগুলিকে জীবন্ত করে তুলেছেন। সেই জন্যই বোধহয় ঠাকুর একসময় বলেছিলেন, আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতেন তাহলে তার যে রূপ হতো তা ওই বড় বউ। ঠাকুরের প্রিয়কর্মী চক্রপাণি দাস স্ত্রী রেণুমার সন্তান প্রসবকালে মারা যাওয়ার খবর পেয়ে শ্রী ঠাকুর দুঃখ করে বলেছিলেন যে, মেয়েরা যদি সুপ্রজনন নীতি ইউজেনিক প্রিন্সিপাল ভালো করে আয়ত্ত করতে পারে তাহলে তারা শুধু ভালো মেয়ে নয়, ভালো স্ত্রী, ভালো মা ও ভালো শাশুড়ি হয়ে উঠতে পারে। এই ব্যাপারে তার বক্তব্য ছিল নারীর নীতি, নারীর পথে। এই বইগুলি বোধহয় সবাই ভালো করে পড়নে এবং জেনেও পালন করে না। মক্কা কথায় আমি যা বলেছি ততটুক যদি করে, মাতা পিতা ও সন্তান সকলেরই ভালো হবে এবং সব দিক দিয়ে জাতির স্বাস্থ্য, আয়ু, ধী, কর্মশক্তি দেখতে দেখতে বেড়ে যাবে। বিয়েটা ঠিকমতো দেওয়া লাগে। বর হওয়া চাই সর্বাংশে শ্রেয়, বিশেষ বংশে। অনেক এদিকে খেয়ালই দেয় না, তার ফল ভালো হয় না। বরের কুলকৃষ্টি ও প্রকৃতি এবং কন্যার কুলকৃষ্টি ও প্রকৃতি একে অপরের পরিপূরণী এবং পরিপোষণী হবে। কন্যার কুল ও কন্যা নিজে ওই ছেলেকে পেয়ে যদি ধন্য মনে করবে, এমনতর শ্রদ্ধা আপ্লুত ভাব নিয়ে যে মেয়ে আসে সে স্বামীর সংসারে নন্দিত করে সার্থক হয়ে ওঠে। সংসারকে সে উপচে তোলে আর তার বুক ভরা প্রীতি ও পালন পোষণের দক্ষতা দিয়ে। সে জানে মনজ্ঞ ব্যবহার কাকে বলে, না চাইতেই না বলতেই যার যখন যেমনটি প্রয়োজন তাই সে করতে অভ্যস্ত হয়ে ওঠে। আর মেয়েদের এইসব ট্রেনিং শিক্ষা ছেলেবেলা থেকেই দেওয়া লাগে। বাপের বাড়ি থেকে অভ্যস্ত হয়ে এলে তখন আর বিয়ের পর কষ্ট হয় না। তবে এই সমস্ত করার মূলে চাই সুকেন্দ্রিক শ্রেয়োপেতিক, তখন সব জিনিসটাই সহজ হয়ে আসে।
মেয়েরা যদি পিতৃভক্তি হয় তাহলে দেখা যায় মেয়েরা সাধারণত ভালোই হয়। সূত্র আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড পৃষ্ঠা 125। 1318 সালে 5ই অগ্রহায়ণ মঙ্গলবার সন্ধ্যায় শুক্লপক্ষ প্রতি পদে দান করেন এক অপূর্ব পুত্র সন্তান। চারিদিকে জয়ধ্বনি শঙ্খধ্বনি আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। ঠাকুর তার নাম রাখেন অমরেন্দ্র। শিশিবদ্ধ আস্তে আস্তে ষোড়শী সন্তান সম্ভব হয়ে ওঠেন। দিনে দিনে বড় হয়ে তিনি সৎসঙ্গের প্রতিষ্ঠা কাজে নিজেকে বিলিয়ে দিলেন। দিন দিন সৎসঙ্গের প্রভাব বৃদ্ধি পেতে থাকে। দলে দলে আশ্রমে মানুষ আসতে থাকে। যারা আসেন অনেকেই বাড়ি ফিরে যেতে চান না। পদ্মার পাশ দিয়ে পদ্মার আশ্রমের ঘর পরপর বাড়তে থাকে। তাহারা নিজের হাতে ইট তৈরি করে দালান বানাতে শুরু করেন। আশ্রিত দর্শনার্থীদের খাওয়া দাওয়া ব্যবস্থা, আপ্যায়ন, অসুখ বিসুখ, সুখ সুবিধা সব দেখতেন মা মনমোহিনী। বড়বউ নিজে হাতে রান্না ও পরিবেশন করে খাওয়াতেন। তাদের খাওয়াতে খাওয়াতে শেষ খেলে অবশিষ্ট কিছু থাকতো না অধিকাংশ দিনে। বড়বউ শুধু লঙ্কা ভাত ডলা দিয়ে কোনো দিন জল খেয়ে দিন কাটাতো। এসব কথা জানি হয়ে গেলে শেষে মা মনমোহিনী দেবী কানে উঠে গেল। সেই দিন থেকে মনমোহিনী আনন্দবাজার চালু করলেন। মাতা মনমোহিনী দেবী 3 কন্যা 3 পুত্র। প্রথম অনুকূলচন্দ্র, দ্বিতীয় প্রভাস, তৃতীয় কুমুদচন্দ্র। শেষকালে মা মনমোহিনী কঠিন অসুখে পড়া বড়বউ দিন রাত্র অক্লান্ত পরিশ্রম সেবা চিকিৎসা করেও বাঁচাতে পারলেন না। 1344 সালে 5ই চৈত্র তিনি পরলোক গমন করেন। ঠাকুর সংবাদ পেয়ে মায়ের বুকে আছড়ে পড়ে খেয়ে পড়েন। কাউ করে কাঁদতে থাকেন শিশুর মতন। একটু সময় পেলে উঠতে বড়বউ মায়ের মতো স্নেহ সজল চোখে ঠাকুর দিয়ে তাকে সান্ত্বনা দিতে থাকেন। ঠাকুর স্নেহ ভরা কণ্ঠে বলে ওঠেন, বড়বউ, আজ আমরা মাতৃহারা, আশ্রমবাসীরাও মাতৃহারা হলো, নিরাশ্রয় হলো। আজ থেকে তুমি সবার আশ্রয়স্থল হয়ে দাঁড়াও। আজ থেকে তুমি বধূ নও, আজ থেকে তুমি মা, সকলের জগৎ জননী, বড় মা, লক্ষ্মী মা। বড় মা স্বামীর আদেশ মাথায় নিয়ে জননীর মতো, দুর্গার মতো সব দিক দিয়ে লক্ষ্য রেখে চলেন। সারাক্ষণ তার বিশ্রাম নাই, বিরাম নাই, অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। রাত্র 3টা থেকে উঠে স্বামীর জন্য পান সেজে গুছিয়ে রাখতেন। সমস্ত কাজের মধ্যে স্বামীর দিকে সর্বক্ষণ লক্ষ্য রাখেন, সজাগ রাখতেন এবং সজাগও থাকতেন। কখন কি চান, কখন কি অসুবিধা বলার আগেই করতেন। কখনো হাসির শব্দ শুনে গায়ে জামা পাঠাতেন। আর একদিন কাঁঠালের বিচির চপ খেতে ইচ্ছে হলো। বর্মাকে বললেন, মা বললেন, সকাল থেকে অনেকবার পাতলা পায়খানা হয়েছে, ডক্টর ওষুধ খেয়ে কমলে 2 দিন পরে খাওয়াবো নিশ্চয়। একদিন 3বার হাঁচির শব্দ শুনে সেদিন টক রান্না হয়েছে তাই চেয়ে খাচ্ছেন। ঠাকুর চাইতেই বললেন, আজ টক খেয়ে কাজ নেই, 3বার হাঁচি হয়েছে, সর্দি লাগতে পারে। 1348 সালে 8ই শীতের বর্ষার দিনে বহু আলোচনায় হঠাৎ বললেন, এমন দিনে পিঠে পায়েস না হয় খিচুড়ি এসব খেতে হয়। কালিদাসী মা বললেন, খাবেন? সে কি আমি বলতে পারি? আমি পেলে মেরে দেব। বড়বউ জানেন। সেদিন বলে উঠলেন, তোদের বড় মা আমাকে বাঁচিয়ে রেখেছেন। বড়বউ পেটের অভিভাবক। আমার কি খেলে সহ্য হয়, কখন কি খাওয়ার দরকার, কি পছন্দ তা বড়বউ জানে না। বড় মা খুব নিষ্ঠুরমতী, বুদ্ধিমতী, বিচক্ষণ, সংসারে গোছালো ছিলেন। তুচ্ছ জিনিসও কখনো অবহেলা করতেন না। একদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় একটা ডাল পড়া দেখে তুলে কাগজে মুড়ে আঁচলে বেঁধে রাখলেন। পরে ধুয়ে ডালের জায়গায় রেখে দিলেন। প্রয়োজনে অর্থ করি কোনো কিছু দরকার পড়লে তৎক্ষণাৎ তা বের করে দিতেন। স্বামী একবার এক রুগীর সাহায্যপত্র চাইতেই রান্নাঘরে কোঠা থেকে সাবু বাড়লে বের করে দিলেন। স্বামী কিছু চাইলে তা দিতেন, পারলেই খুবই খুশি। তো এটা লক্ষ্মীমা শ্রী বড়মা জীবনী গল্প থেকে নেওয়া হয়েছে। লেখক প্রকাশক হলো শ্রী দুঃখহরণ মেধা সংকলন লক্ষ্মীমা। আলোচনা প্রসঙ্গে জয় তুমে। তো জয় গুরু। আরও কিছু পেলে আপনাদের এভাবে শোনাবো। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক, ইষ্টময় হোক।